আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ডিলিট এপিআই লিখতে পারি, ডিলিট এপিআই অ্যাকশন মেথড কীভাবে লিখতে পারি সেটা দেখিয়েছিলাম, এবং সাথে আমরা কীভাবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, হচ্ছে রিটার্ন টাইপ, অ্যাকশন টাইপ সেটাকে আমরা বলতে পারি। রিটার্ন টাইপ, তো আমাদের যেই আমরা এপিআইগুলো লিখতেছি, সো এপিআই আসলে কী রিটার্ন করব, সো এই রিটার্ন নিয়ে আমি আজকে আলোচনা করবো। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এতদিন ধরে যেভাবে আমরা আসলে রিটার্ন করে আসতেছিলাম, হয়তো মেসেজ রিটার্ন করছি, স্ট্রিং অথবা অবজেক্ট অথবা লিস্ট, এরকম আমরা কিছু রিটার্ন করে আসছি। ওকে, আসলে এটা খুব ভালো একটা প্র্যাকটিস না। আপনি যদি এভাবে রিটার্ন করে দেন বাট কোনো প্রবলেম নয়, বাট কাজ করবে। বাট আমরা যখন এপিআই কমিউনিকেট করে তখন আসলে কিছু কোড দিয়ে আমরা আসলে কমিউনিকেট করতে হয়। সাপোজ ধরেন আপনি যখন সেভ করতে পারলেন তখন আসলে আপনি ওর কিছু স্ট্যাটাস কোড আছে, 200 মানে হচ্ছে ওকে, আপনি ও রেসপন্স করতে পারছে। ব্যাড রিকোয়েস্ট আছে, যদি কোনো প্রবলেম থাকে ব্যাড রিকোয়েস্ট দেয়, অথবা নট ফাউন্ড কোড আছে সেটা দেয়, কনফ্লিক্টের কোড আছে, সো ক্রিয়েটের কোড আছে। এরকম আপনার এপিআই এর অনেকগুলো কোড আছে, এগুলোকে আমরা এইচটিটিপি রেসপন্স কোড বলতে পারি। সো এই কোডগুলো আমাকে আমরা চাইলে রেসপন্স হিসেবে দিতে পারি। তাহলে আমরা এই রেসপন্স ধরে আমরা বুঝতে পারবো আসলে এপিআইগুলো কাজ করতেছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আমরা আমরা দিতে পারি আসলে। তো এই স্ট্যাটাস কোড নিয়ে আমি ব্যাপক আলোচনা করবো না, খুব বেসিক জিনিস, সেগুলো আপনারা অনলাইন করলে দেখতে পাবেন, অথবা আমি একটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি এই স্ট্যাটাস কোড, কোন স্ট্যাটাস কোডে কী বোঝানো হয় সেগুলো নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। তা আমি আপাতত এগুলো ইগনোর করলাম। আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব, যদি কারো দরকার মনে হয় আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, তা আসলে যদি আমরা এইভাবে করি প্রবলেমটা কি হতে পারে? ওকে, আচ্ছা, আমি একটু অ্যাপ্লিকেশনটা রান দিই, আমরা একটু ডিসকাশন করবো যে আসলে আমরা যদি এইভাবে কোড লিখে যাই, এপিআই লিখে যাই, তাহলে আমরা কী কী প্রবলেম ফেস করতে পারি, আসলে আমরা কেনই বা আমাদের এই স্ট্যাটাস কোডগুলো দিব অথবা রিটার্ন টাইপ চেঞ্জ করব। ওকে ওকে, তো আমি চলে আসলাম আমাদের যে ডিলিট অ্যাপ্লিকেশন রান করলাম, আমি ডিলিটে চলে আসলাম। সাপোজ ধরেন আমি এখানে ওয়ান যে আইডিটা আছে সেটা আমি ডিলিট করতে চাই, আমি এটাকে এক্সিকিউট করলাম, সে এপিআই সাকসেসফুলি কাজ করলো, ডাটা নট ফাউন্ড আমাকে মেসেজ দিল যে ডাটাটা আসলে পায় নাই। দেখেন আমি ডাটা পায় নাই সেজন্য 200 আমাকে মেসেজ দিচ্ছে, স্যার রেসপন্স কোড হচ্ছে 200, বাট ডাটা পায় নাই। ফাইন, তাহলে আমি একটু দেখে আসি ডাটা কোনটাতে আছে, একটু চেক করি। সাপোজ ধরেন আমি আইডি 4 দিয়ে পাবো। ওকে, তা আমি এখানে 4 দিলাম। ওকে, পোস্ট হ্যাজ বিন ডিলিটেড, পোস্টটা ডিলিট হয়ে গেল, বাট সেও আমাকে রেসপন্স কোড দিল 200। সো যে কলার, যে জায়গা থেকে আসলে আপনার এপিআইটা কল হবে, সে আসলে প্রবলেম ফেস করতে হবে, সে বুঝবে না অনেক কিছুই। সো আপনি ডিলিট করতে পারলেও 200 রেসপন্স দিচ্ছেন, আপনি যদি ডিলিট করতে না পারেন তাও 200 রেসপন্স দিচ্ছেন, অথবা কোনো সার্ভার এরর হচ্ছে তাও আপনার কাছ থেকে 200 রেসপন্স পাচ্ছে, এরকম একটা ইস্যু হয়ে যাচ্ছে আপনার। সো একই রেসপন্স, সে সবসময় যত এপিআই কল করবে একই রেসপন্স পাবে, সে বুঝতে পারবেন আসলে কী করতে হবে। সো ব্যাপারটা যদি এরকম হতো যে যখন সে ডিলিট করতে পারলো তাকে আপনি 200 রেসপন্স দেন, ফাইন, ওকে, সে আপনি কাজটা করতে পারছেন। যখন আপনি নট ফাউন্ড দেখাচ্ছেন তখন তাকে যদি নট ফাউন্ডের রেসপন্স দিতে পারতেন, কোডটা যদি দিতে পারতেন নট ফাউন্ড, তাহলে ওর জন্য সুবিধা হতো, তাই না? যাতে এই সেম রেসপন্স, এখন আমরা যেভাবে কাজ করলাম, সো আমরা এখন সেম রেসপন্সে দিচ্ছি, আমি মেসেজ দিচ্ছি যাই দিচ্ছি না কেন, বাট রেসপন্স কোড ওর কাছ থেকে সেম। তো আমরা যাতে এই রেসপন্স কোডটা ওকে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের সুবিধা মতো ওকে রেসপন্স কোড দিতে পারি যাতে সেই রেসপন্স কোডটা ধরতে পারে, সেই জন্যই আসলে আমরা আমাদের যেই এখন যে প্রসিডিউর আমরা যেভাবে আগালাম সেটা আমরা চেঞ্জ করব। ওকে, এই হচ্ছে কারণ, আসলে আর কোনো কারণ নাই। চলেন আমি চলে আসলাম ধরুন এই আমার গেট মেথডে। তো এই জায়গায় যে আমি গেট অল যে অ্যাকশন মেথডটা এপিআইটা কল করতেছি, সেই আসলে রিটার্ন করে কি লিস্ট অফ পোস্ট, অনেকগুলো পোস্ট রিটার্ন করতেছে। ওকে, ফাইন, তা আমরা এইটাকে একটু চেঞ্জ করব। আমরা একটা টাইপ আছে সেটা আমরা চাইলে ইউজ করতে পারি,
অ্যাকশন রেজাল্ট। ওকে, তো আমরা চাইলে এই টাইপটা ইউজ করতে পারি, অ্যাকশন রেজাল্ট। তো এই টাইপের মধ্যে দিয়ে আমরা চাইলে আমাদের মতো করে স্পেসিফিক কোড দিতে পারি। সাপোজ আমি এখানে কি দিতে চাই, এখানে অ্যাকশন রেজাল্ট এর মধ্যে আমি লিস্ট অফ পোস্ট এটা রিটার্ন করব। আমি যদি অ্যাকশন রেজাল্ট দিয়ে এই কাজটা করি তাও কিন্তু আমার এই কাজটুকু করবে। আমি যদি রান দিয়ে একটু চেক করে দেখি, তো এবার যদি আমি রান দেই, রাইট এক্সিকিউট যদি করি, দেখেন আমাকে এখানে 200 দিচ্ছে, সাথে আমি আমার ডাটাগুলোও পাচ্ছি, লিস্টও পেয়ে গেলাম। ওকে ফাইন, এইটাকে চাইলে আমরা একটু চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন ক্লোজ করলাম, ওকে রিটার্ন করতে পারি। ওকে মিন্স ও আমাকে 200 দিবে, যখন এটা এক্সিকিউট করবে রিটার্ন করবে তখন আমাকে 200 দিবে। তো এখানে আমি বললাম পোস্ট। ওকে, আমি একটু অ্যাপ্লিকেশনটা রান দেই। ওকে, রান দিলাম, আবার একটু চেক করব, এক্সিকিউট করব, সেম রেজাল্ট। ওকে, আমি এখানে ওকে যখন দিলাম, ওকের মধ্যে আমি ডাটাটা দিয়ে দিলাম, তো এ আমাকে যত এক্সিকিউট হলেই আমাকে 200 রিটার্ন করবে। ফাইন। ওকে, তো এইটাকে আমরা একটু চেঞ্জ করি। তো আমি একটু ক্লোজ করলাম, এইখানে আমি বললাম অ্যাকশন রেজাল্ট, এইখানে ডাটা যাবে হচ্ছে পোস্টের একটা অবজেক্ট যাবে। ফাইন, এখন আমি এখানে কন্ডিশন দিই, ইফ যদি পোস্ট নাল হয় তখন আমি এখানে বলবো নট ফাউন্ড, রিটার্ন নট ফাউন্ড। আদারওয়াইজ আমি এখান থেকে ওকে পাঠাবো, সাথে বলবো পোস্টের যে অবজেক্টটা আছে সেটা নিয়ে যাও, পোস্ট। ওকে ফাইন, তাহলে এটা একটু টেস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমি নট ফাউন্ড যে ইয়েটা আছে সেটা আমি পাই কিনা। ওকে, গেট বাই আইডি, আমি এটাকে কল করব 1 দিয়ে, যেটা আসলে আমার অ্যাকচুয়ালি নাই। দেখেন এখানে আমি অলরেডি কোড পাচ্ছি 404, 404 মিনস নট ফাউন্ড। সো আপনি যদি স্ট্যাটাস কোডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এগুলো একটু পড়ে নেবেন আর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে এইটা 404, তার মানে ডাটা দিয়ে আমি পাইনি। ওকে, 200 আর আমাকে দিচ্ছে না, আমাকে 404 দিচ্ছে। ফাইন, যদি এরকম একটা দেই যেটাতে ডাটা আছে, তার মানে 5-এ আমি ডাটা পাবো, আমি এক্সিকিউট করলাম, আমাকে ডাটা দিয়ে দিল, এইখানে স্ট্যাটাস কোড 200, তার মানে এটা রেসপন্স করতে পারছে। ওকে, যখন আপনার ইউজার অথবা কলার আপনার এপিআই কল করবে তখন সে ইজিলি বুঝতে পারবে, যদি কোড 200 হয় তার মানে এপিআই কাজ করছে এবং ডাটা রেসপন্স ঠিকমতো দিতে পারছে। ফাইন। ওকে, তা আমি ডিলিট নিয়ে যখন আমি কথা বললাম, সো ডিলিটটা যদি একটু নিয়ে কাজ করি, একটু ডিলিটটা নিয়ে আমরা আগাই। সো এখানে আমি স্ট্রিং রিটার্ন করতাম, তাই না? আমি এখন বললাম অ্যাকশন রেজাল্ট স্ট্রিং। ওকে, দেন ক্লোজ করি, এইখানে রিটার্ন ডাটা নট ফাউন্ড, আমি নট ফাউন্ড কল করে দিলাম, রিটার্ন নট ফাউন্ড। ওকে, দেন যদি ডিলিট হয় তখন আমি বলবো ওকে। আচ্ছা ফাইন, ওকে, আমি এখানে মেসেজটা দিয়ে দিতে পারি, সরি মেসেজটা দিয়ে দিলাম। আদারওয়াইজ আমি এখান থেকে ব্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি, ব্যাড রিকোয়েস্ট। ওকে ফাইন, তো এবার যদি আমি রান দেই, সো ডিলিট করব,
রাইট, আমি 1 দিয়ে ডিলিট করতে চাই। সো রেসপন্স 404, যেহেতু 1 দিয়ে নাই, আমি যদি 5 দিই, ফাইন, পোস্ট হ্যাজ বিন ডিলিট, মেসেজও দেখতে পাচ্ছি, কোডও দেখতে পাচ্ছি। এখন আসলে ও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যদি 200 পায় তার মানে আমার এপিআইটা কাজ করছে, আদারওয়াইজ আপনি কাজ করে নাই, অথবা আপনি স্পেসিফিক বুঝতে পারবেন। ওকে ওকে, তো এইভাবে চাইলে আমরা আসলে আমাদের যেই স্ট্যাটাস কোডগুলো আছে সেই স্ট্যাটাস কোডগুলো দিয়ে আমরা চাইলে আমাদের এপিআইগুলো থেকে আমরা ডাটা রিটার্ন করতে পারি। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা অ্যাকশন রেজাল্ট সম্পর্কে জানলাম, আমরা কীভাবে আমাদের স্ট্যাটাস কোডগুলো আমরা রিটার্ন করতে পারি সেটা দেখালাম আমি। তো পরবর্তীতে আমরা আমাদের যেই সবগুলা এপিআই আমরা লিখলাম, দেখালাম, সবগুলোতে আমরা এই অ্যাকশন রেজাল্টটা ইমপ্লিমেন্ট করব। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।